আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো ও সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী, একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রে অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম প্রাক ইসলামী আরবের ভূপ্রকৃতি বৈশিষ্ট্য অনুসারে আরবের অধিবাসীদের প্রাকৃতিক বৈশিষ্ট্য, স্বভাব, আচার আচরণ সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাক ইসলামী আরবের আয়ামে জাহেলিয়ার সংজ্ঞা এবং আয়ামে জাহেলিয়ার সময়কাল সম্পর্কে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে প্রিয় শিক্ষার্থী, ইসলাম আবির্ভাবের পূর্বে মানব সভ্যতার ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। এই মহান ধর্মের আবির্ভাবের পূর্ববর্তী সময়কালকে আমরা আয়ামে জাহেলিয়া বলে থাকি। আয়াম শব্দের অর্থ হচ্ছে যে, আয়াম শব্দের অর্থ সময় বা যুগ, আর জাহেলিয়া শব্দের অর্থ অজ্ঞতা বা বর্বরতা, মূর্খতা ইত্যাদি। সময় বা যুগ। সুতরাং আয়ামে জাহেলিয়া শব্দের অর্থ হচ্ছে যে অজ্ঞতা বা বর্বরতার সময়কালকে আয়ামে জাহেলিয়া বলা হয়। কিন্তু যে সময় আরবের প্রকৃত অর্থে অজ্ঞতা কিংবা অন্ধকারে মানুষ নিমজ্জিত ছিল, সেই সময়কালকে আয়ামে জাহেলিয়া বলা হয়ে থাকে। প্রকৃতপক্ষে আরবরা ততটা অজ্ঞতা এবং মূর্খ ছিল না। অধ্যাপক পিকে হিট্টি বলেন, দক্ষিণ আরবীয়দের মধ্যে দ্বারা বিকশিত এমন একটি শিক্ষিত ও সাংস্কৃতিক সম্পন্ন
সমাজের ক্ষেত্রে অজ্ঞতা ও বর্বরতা শব্দ দুটি প্রয়োগ করা সম্ভব নয়। অধ্যাপক নিকলসন বলেন, জাহাল শব্দের অর্থ তত বেশি মূর্খতা নহে যত বেশি এর দ্বারা বর্বরতা ও অজ্ঞতা বোঝায়। এটি ইলম বা জ্ঞান। এটি ইলম শব্দের প্রতিশব্দ রূপে ব্যবহৃত হয়ে হিলম শব্দের প্রতিশব্দ রূপে ব্যবহৃত হওয়া উচিত। প্রতিশব্দ রূপে ব্যবহৃত হয়ে হিলম শব্দ রূপে ব্যবহৃত হওয়া উচিত, কেননা হিলম শব্দের অর্থ সভ্য ও খ্রিস্টিমান। লোকের বিবেক বিদায় বুদ্ধি জ্ঞান প্রজাসুলভ। ঐতিহাসিক পিকে হিপ্টি বলেন, জাহালিয়া শব্দটি সাধারণত অজ্ঞতার যুগ বর্বরতাকে বোঝায়। অজ্ঞতার যুগ বা বর্বরতাকে বোঝায়, কিন্তু বাস্তবে এই শব্দটি এমন একটি সময়কালকে বোঝায় যেই সময়কালে কোনো বিধিবিধান ছিল না, কোনো অনুপ্রাণিত লোকের আবির্ভাব ছিল না, কোনো প্রত্যাদিষ্ট ধর্মগ্রন্থ ছিল না। সেই সময়কালকে আয়ামে জাহেলিয়া বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আয়ামে জাহেলিয়ার সংজ্ঞা। এখন আমরা জানব আয়ামে জাহেলিয়ার সময়কাল। আয়ামে জাহেলিয়ার সময়কাল কতটুকু বা কোন সময়কালকে আয়ামে জাহেলিয়া বলা হয়। আয়ামে জাহেলিয়া যুগের সময়সীমা ব্যাখ্যা করতে গিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতবিরোধ বিদ্যমান। কোন কোন ঐতিহাসিকের মতে হযরত আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী সময়কালকে আয়ামে জাহেলিয়া বলা হয়, কিন্তু এ মতবাদ গ্রহণযোগ্য নয়। কারণ এই অন্তর্বর্তীকালীন সময়ে মানুষকে হেদায়েত করার জন্য বহু নবী ও রাসূলের আবির্ভাব ঘটেছিল। আবার কারো কারো মতে হযরত ঈসা আলাইহিস ইসলামের তিরোধানের পর হতে ইসলামের আবির্ভাবকাল পর্যন্ত সময়কে আয়ামে জাহেলিয়া বলা হয়, কিন্তু এ মতবাদও গ্রহণযোগ্য নয়। ইউরোপীয় ঐতিহাসিক নিকলসন বলেন, ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী কালকে আয়ামে জাহেলিয়া বলে আখ্যায়িত করেছেন। অধ্যাপক পিকে হিপ্টি এই মতামতকে সমর্থন করেছেন। উপরিউক্ত
মতামতের প্রেক্ষিতে ঐতিহাসিকগণ ও পিকেহিট্রির মতোই অধিকতর গ্রহণযোগ্য, কারণ এই সময়ে আরব দেশে দুর্নীতি, কুসংস্কার, রাহাজানি, খুন-খারাবি, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিশৃঙ্খলা, নৈতিক অধঃপতন, ধর্মীয় অধঃপতন শেষ পর্যায়ে এসেছিল বলে এই সময়কালকে অন্ধকার যুগ বা আয়ামে জাহেলিয়া বলে অভিহিত করেছেন। উল্লেখ্য যে আয়ামে জাহেলিয়া বা অজ্ঞতার যুগ কথাটি সমগ্র আরব উপদ্বীপের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি শুধু উত্তর আরবের হেজাজ, নজদ ও নফুদ এলাকার জন্য প্রযোজ্য, কেননা দক্ষিণ আরবের মতো শিক্ষিত ও জ্ঞান গরিমায় উন্নত সমাজকে অজ্ঞতা ও বর্বরতার সংজ্ঞায় আনা যায় না। এ ভূভাগের মিনায়ান, সাবিয়ান ও মিয়ানমারি ব্যতীত উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম আরবের লোকেরা অনেকের তো সাংস্কৃতিক, ব্যবসা বাণিজ্য এবং সীমিত রাজনৈতিক পরিমণ্ডলে আরববাসীর পারদর্শিতা ও দক্ষতায় যথেষ্ট স্বাক্ষর রেখেছিল। তাদের কিছু মানবিক গুণাবলীও ছিল, বিশেষ করে সাহসিকতা, আতিথ্যপরায়ণতা, স্মৃতিশক্তির প্রখরতা সর্বযুগের মানুষের প্রশংসার দাবি রাখে। তাদের দেশপ্রেম, গোত্রপ্রীতি, শেখ প্রথা ছিল বিরল। তাই ইসলাম পূর্বযুগে আরবের সর্বত্র অন্ধকারাচ্ছন্ন এবং আরব জীবনের সর্বক্ষেত্রে অজ্ঞতা ও বর্বরতা বিরাজ ছিল। একথা যেমন বলা যায় না, তেমনি প্রাক ইসলামী যুগকে ঢালাওভাবে আয়ামে জাহেলিয়া হিসেবে অভিহিত করা যায়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আয়ামে জাহেলিয়ার সংজ্ঞা এবং আয়ামে জাহেলিয়ার সময়কাল। আমরা এরপরে আলোচনা করব আয়ামে জাহেলিয়ার রাজনৈতিক অবস্থা। তাদের রাজনৈতিক অবস্থা ছিল গোত্রীয় সংগঠন, শেখ প্রথা, গোত্রীয় কন্দল, গোত্রীয় অন্তর্ভুক্তির পদ্ধতি, নগর রাষ্ট্র হিসেবে মক্কা, দারুন নদওয়া, মক্কার পৌরসভাটি। এই বিষয়গুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিশেষ আলোচনা করব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।